বলতেছিল যে আমাকে রোজা রাখতে না, আজকে মানে শারীরিক সম্পর্কের বিষয় আর কি। বিয়ের কথা বলে কোরআন শরীফ শপথ করে আমাকে বলছে যে আমি তোমাকে ছাড়িয়ে যাবো না। নগ্ন ব্যাপকভাবে নগ্ন ছবি পাওয়া গেছে মেয়ের ফোনে। রমজান মাসে সবাই যখন রোজা নিয়ে ব্যস্ত, তখন এই প্রেমিক প্রেমিকা তাদের শারীরিক সম্পর্ক মেটানো নিয়ে ব্যস্ত ছিল। প্রেমিকার দাবি ওঠে যে রোজা এবং নামাজ পড়লে শারীরিক সম্পর্কে তারা ঘনিষ্ঠ হতে পারবে না। এজন্য প্রেমিকাকে বারণ করেছিলেন রোজা এবং নামাজ না পড়ার জন্য। আমি পারবো না, তুই যদি আসতে না পারিস, আমি বলছি যে আমি প্রথম রোজা রাখবো, তুই যদি আসতে না পারিস আমি তোর সাথে সম্পর্ক রিলেশন রাখবো না। তারপর আমি আসতে বাধ্য হয়েছি। আসার পরে হ্যাঁ, ও আসতে বলছে আমাকে, মানে আনাইছে এখানে। আসার পরে ওই যে বলছি না যে ওখানে আসছি একটা এই যে ওদের দরজার সামনে একটা বাড়ি আছে ওখানে, তারপরে একটা মহিলারা পাঠাইছিল, মানে ওদের ভাড়াটি বাড়ির একটা মহিলারা আমার পাঠাইছিল দরজা থেকে আনতে। তো আমি আসার পরে এই মানে ওর সাথে কথা বলতেছি, মোবাইল টিপতেছি অবস্থা, মানে ওদের ওই ঘরে আর কি রুমে। মানে ও আমার সাথে বলছে তুই যদি আজকে না আসোস কিছু না করে তাহলে আমি তোর সাথে কেন আসতে বলছে, মানে এই বলতেছিল যে আমাকে রোজা রাখতে না, আজকে মানে শারীরিক সম্পর্কের বিষয় আর কি। জানা যায় যাবত 8 মাস ধরে এই তরুণ তরুণীর সম্পর্ক চলে আসছে। প্রেমিক আশরাফ উদ্দিন কথা দিয়েছিল প্রেমিকাকে বিয়ে করবে এবং কোরআন শরীফের উপরও হাত রেখে কসম কেটে প্রতিশ্রুতি দিয়েছিল এই তরুণীকে। বিয়ের কথা বলে আমার সাথে 8 মাস রিলেশন করে বিয়ের কথা বলে কোরআন শরীফ শপথ করে আমাকে বলছে যে আমি তোমাকে ছাড়িয়ে যাবো না, আমি তোমাকে বিয়ে করবো, এরকম করে আমার সাথে মানে সম্পর্ক করছিল, শারীরিক সম্পর্ক। ওর সাথে আপনার সম্পর্কটা কিভাবে হয়েছে? প্রধান ওর সাথে আমার বাজারে দেখা হয়েছিল, এমনিতেই মানে ফোন নাম্বার নিয়েছিলাম, তো এমনিতেই কথা হয়েছিল। ও আপনার নাম্বার নিছে নাকি আপনি ওর নাম্বার নিছেন? ও আমার নাম্বার নিয়েছিল। কতদিন আগে এই সম্পর্কটা হয়েছে? কতদিন আগে? 8 মাস। জি 8 মাস। 8 মাস। 8 মাসের সম্পর্ক। জি। তারপর কি সম্পর্ক কিভাবে চলছে? সম্পর্ক তো ভালোই ছিল, ও মানে আমাকে বিয়ে করবে কথা দিছে, ওই যে বলছি না যে কোরআন শপথ করে বলছে আমাকে কথা দিছে। তারপরে আমার সাথে মানে এমনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করছে। কিন্তু এখন আজকে আমি বলছি আমি পারবো না, তুই যদি আসতে না পারিস, আমি বলছি যে আমি প্রথম রোজা রাখবো, তুই যদি আসতে না পারিস আমি তোর সাথে সম্পর্ক রিলেশন। ওর আব্বু, ওর আফু, ওর দাদু, মানে ওরা সবাই মিলে আমাকে এখানে আবারও মানে ধাক্কাধাক্কি করে বালুর মাঠে ফালাই, আমার এই যে বুরকা টুরকা এগুলো ছিঁড়ে, তারপরে আবার মোবাইল হাতে থেকে মানে আমার মোবাইলের সব ডকুমেন্টস আসছিল, আমাকে মানে বিয়ের কথা বলে কোরআন শরীফ শপথ করে আমাকে বলছে যে আমি তোমাকে ছাড়িয়ে যাবো না, আমি তোমাকে বিয়ে করবো, এরকম করে আমার সাথে সম্পর্ক করছিল। আমাকে শপথ করে আমার সাথে এরকম করে আমার জীবনটা নষ্ট করছে। আমার কোনো দাবি নেই, আমার দাবি একটাই যে আমাকে বিয়ে করতে চাই। সে যদি আমাকে বিয়ে না করে আমি এখান থেকে যাবো না, আমি যদি আমার নিজের জীবন শেষ করি, কারণ আমার এখন আর কিছু নেই, সব রকম সবার কাছে খারাপ। কারণ ওর জন্য আমার ফ্যামিলিতে সবকিছু আমি হারাইছি, সব জায়গায় সবকিছু, বাট আমার মানিজ্জত সব রকম প্রমাণ আমার কাছে আছে, বাট এখন আমার কিছু। স্থানীয়রা জানান এই মেয়ের মোবাইল ফোনে তার প্রেমিকার সঙ্গে থাকা অনেক নগ্ন ছবি মোবাইল ফোনে পাওয়া যায়। মেয়ের কাছ থেকে যেই যতটুকু জবানবন্দি শুনছি, আর হচ্ছে যে ফোনের মধ্যে কিছু কোরআন শপথ করার ছবি এবং হচ্ছে ব্যাপকভাবে নগ্ন ছবি পাওয়া গেছে মেয়ের ফোনে। মেয়ে এই ছবিগুলা সাংবাদিক বা বিভিন্ন লোকজনের কাছে দিছে এবং আমাকেও দেখাইছে। আমরা দেখলাম যে এই মেয়েটার সাথে মেয়ের জবানবন্দিতে এবং ওই ভিডিও ফুটেজের ছবির মাধ্যমে প্রমাণিত যে মেয়েটার সাথে একাধিকবার এই ছেলে মেলামেশা করছে এবং তাকে বিয়ের প্রলোভন দেখায়া তাকে এখানে নিয়ে আসা হয়েছে। আনার পরে তার গার্ডিয়ান কোনো সুরাহা না করে তার উপর অতর্কিতভাবে হামলা করে এবং শারীরিকভাবে নির্যাতন করে।